আজ নাকি রোজ ডে, হ্যাপি সরষে ফুল ডে। কিন্তু 7টা প্লেট আস্তে আস্তে দেওয়া হয়ে গেছে, আর স্যালাড কিন্তু অনেকটা দিয়েছে। আর এখানে দেখতে এই যে এটা হচ্ছে সব থেকে মুখের ভাষা খারাপ। আর এখানে আছে আমাদের ঠান্ডা কিন্তু, ঠিক আছে, ওটা আমাদের হজম করার জন্য। তো যাবে এদিকে দেখতে যার খিদা বেশি সে আগে কিন্তু ঢেলে দেয়। তো মোটামুটি এখন কিন্তু সবাই দিক দিয়ে চলে এসছে, খাওয়া দাওয়া বেশি ভাট নেবো কেউ গাইস, খাওয়া দাওয়া শুরু করতে হবে। সো হে গাইস, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসবি ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, ব্যাপারে যেটা হয়েছে, আজ আমি ভিডিওটা শুরু করেছি বাড়ির থেকেই। যে চান করার টাইম, খাওয়ার টাইম সব পেরিয়ে যাচ্ছে, আর আমি এখানে ল্যাথখোরের মতন কিন্তু ভাই পড়ে রয়েছি, ঘুমোচ্ছিলাম বলে যে এই না, আমি যে সকাল থেকেই ঘুমোচ্ছিলাম, কাজ ফাজ কিছু সেরেছি কিন্তু সারার পর একটু হালকা হালকা ঘুম ঘুম লাগছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ইনস্টার কিছু দুটো রিলস করলাম, তো রিলস করার পর তারপর আমি কিন্তু এই ব্লগটা শুরু করেছি কন্টিনিউ। দেখো 1x ভিডিও করলে হয় আমার কপাল যায়, আর নয়তো চুল তো থাকেই না, এইসব নাক ফাঁকা কোনো টাইম দেখা যায় না, চোখও দেখা যায় না, এমন টাইম আমি ব্লগ করি। তো এর আগের ক্লিপটাতে এরকমভাবে আমার কপালটা থাকে, কিন্তু দেখলাম ভিডিওটা। সো যাই হোক আর কি, এটাতে কী ব্যাপার কী হয়েছে না হয়েছে দেখি। মানে 1x না এখনও ঠিকঠাকভাবে হাত বস হয়নি। তো যাই হোক, হাত বস তো করতে পার, শুয়ে কি আর ভিডিও হয় নাকি এত করার মতো। আর দেখো ব্যাপার যেটা হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, আর এদিক দিয়ে চিকেনের সেন্ট আসছে ভাই, সেই লেভেলের সেন্ট, ঠিক আছে গাইস। মোটামুটি আমার তো মাটনও ভালো লাগে, চিকেনও ভালো লাগে, কিন্তু বেশিরভাগটা বলতে গেলে আমার চিকেনটাই ভালো লাগে, যেটা দেশি চিকেন যেটাকে বলছে। তো ভাই ওটা তো সেই লেভেলের লাগে, জাস্ট সেরা লাগে, ঠিক আছে। আর মাটনটাও বলার নেই, ভালোই লাগে। তো যাই হোক, মাটনটার থেকে কিন্তু বেশি ভালো লাগে আমার চিকেনটাই। সো যাই হোক, চিকেনের সেন্টটা কিন্তু সেই লেভেলেরই আছে, মানে এখন যে বসে পড়ি খেতে। তোমাদের কি ভালো লাগে, মাটন না চিকেন, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলতে ভুলো না। তবে আমার তো চিকেন, আর তোমাদের কি? আমার চিকেন মটন 2, কিন্তু আমি চিকেনকে দেবো 10 আর মটনকে দেবো 8, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সো যাই হোক, অনেক মটন চিকেন বকলাম এখন। সো যাই হোক, আমাকে এখন চানটা কমপ্লিট করতে হবে, তারপর খাওয়া দাওয়া অনেক কিছু ব্যাপার আছে। সো যাই হোক, তো গাইস চলো এখন বেশি আর বকাবকি না। তো এখন আমি চান করতে যাই, চান করে তারপর খাওয়া দাওয়া সারি, তারপর দেন দেখি তোমার সাথে কখন কি দেখা হয় নাকি। চলো দেখো গাইস, ব্যাপারে যেটা হয়েছে, অনেকক্ষণ বাদ শুরু করলাম ভিডিওটা। এর কারণ যেটা, এই যে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি, ঠিক আছে, এটা কুচ্চু বাছুর হয়েছে, দেখতে কিছু গাইস, এঁড়ে বাছুর, পুরো ষাঁড়ের মতন দেখতে পাবারই, ষাঁড়টাই তো এটা, ষাঁড়। সো যাই হোক, বাছুরটা দেখেছো পুরো কালো হয়েছে, ওটা আস্তে আস্তে আরও কালো হয়ে যাবে। সো যাই হোক, এর মা হচ্ছে এই যেটা, এর মা। সো যাই হোক, তো চলো এখন একটু ফাঁকে দিয়ে বেরোবো, তারপর চলো তোমার সাথে পরে আবার কথা হচ্ছে। 24 hours later. দেখো গাইস, ব্যাপারে যেটা হয়েছে, অনেকক্ষণ বাদ আবার ভিডিওটা শুরু করছি, কখন সেই মানে দিন থাকায় আমি ভিডিওটা শুরু করছিলাম, তখন বাজেছিল হয়তো ওই প্রায় 5টা কি 5:30 মানে বাজছিল, ভিডিওটা আমি তখন স্টার্টিং করেছিলাম। তো বাট এখন টাইম মানে এখন ভিডিওটা শুরু করার কারণ, আমরা টুকুটাকি কিছু যখন বন্ধুরা মিলে বিরিয়ানি নিয়ে এসেছি, ঠিক আছে, তো সেই জন্য মোটামুটি বিরিয়ানি খাওয়া দাওয়া হবে। সো যাই হোক, ওইদিকে আছে সব আমাদের ছেলেগুলো কিন্তু, আর ওই যে দেখতে পেয়েছো আছে ওখানে বিরিয়ানি। আর সত্যি বলতে পারো প্রায় 1 থেকে 2 মাস হয়ে গেলো বিরিয়ানি খাইনি। বিরিয়ানি লাভাররা যখন বিরিয়ানি 1-2 মাস খায়নি না, মনে হয় যে 1-2 বছর খাইনি। সো যাই হোক, এখন মোটামুটি খাবো। আর ভারত বিরিয়ানি মোটামুটি অর্ডার দিয়েছিলাম, পার্সেলও কিন্তু চলে এসেছে। ওই সাইড দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে, এদিকে আমাদের ভাই স্প্রাইটও মনে হচ্ছে, স্প্রাইটও এটা। তো যাই হোক, স্প্রাইট নয়তো 7 আপ যা কিছু একটা আছে ঠান্ডা। তো যাই হোক, চলো ওখানকে যাই, যে এবারে বসি খাওয়া দাওয়া শুরু করতে হবে। তো সবটা গাইস দেখবে তো না, কী এগুলো আছে সেটা তোমাদেরকে ভালোভাবেই দেখিয়ে দেবো। সো যাই হোক, চলো ওখানকে যাই। দেখো গাইস, ব্যাপারে যেটা হয়েছে, এখানে কিন্তু 7টা প্লেট আস্তে আস্তে দেওয়া হয়ে গেছে, আর স্যালাড কিন্তু অনেকটা দিয়েছে। আর এখানে দেখতে যে এটা হচ্ছে সব থেকে মুখের ভাষা খারাপ, ঠিক আছে, এই ছানাটা ভালো করে দেখে দাও সবাই। আর এখানে আছে আমাদের ঠান্ডা কিন্তু, ঠিক আছে, ওটা আমাদের হজম করার জন্য নাকি দাদা, আকাশ দা বলো তুমি মুখটা লাগ। ইস, দেখতে পেয়েছো গাইস, অনেকগুলো বন্ধু থাকে না, তখন আমার ভিডিওটা চালু করাটাই মানে অন নাই। তো যাবে এদিকে দেখতে যার খিদা বেশি সে আগে কিন্তু ঢেলে রেখেছে, এদিকে দেখতে। তো মোটামুটি এখন কিন্তু সবাই দিকে চলে এসছে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আমি এখন ঢালিনি, কিন্তু ঢালার পর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো গাইস চলো এখন বেশি বকা এবার খাওয়া দাওয়া শুরু করি। তো যাক চলো খাওয়া দাওয়াটা এবার শুরু করি, বেশি ভাট নেবো কেউ গাইস, খাওয়া দাওয়া শুরু করতে হবে। A few moments later. দেখো ব্যাপারটা যেটা হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু চলে এসেছি শীতলা মন্দির।
দিদি আছে সব ছেলেগুলো। যাই হোক ব্যাপার যেটা হচ্ছে ভিডিওটা কতটা কী হয়েছে এখন অব্দি আমি জানি না। সো আর এখন তো বাড়িও চলে আমার শরীরটাও খুব খারাপ লাগছে, যে আজ পুরো ঘুমিয়ে পড়বো। আর ভাই ভিডিও তো এডিট করতে পারবো না, বিরাটই শরীরটা খারাপ লাগছে। সকাল থেকেই খারাপ হালকা হালকা লাগছিলো, তো যাই হোক এখন আরও খাওয়া দাওয়া করলে না বেশি শরীরটা খারাপ লাগছে। সো যাই হোক চলো গাইস, তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালেতেই। তো যাই হোক চলো কালকে সকালে আমি ভিডিওটা স্টার্টিং করবো, চলো। দেখো গাইস ব্যাপারটা যেটা হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠতে ভাই একটু কাজ পড়ে গেলো, তো সেই জন্য মোটামুটি যাবো একটু মানে ফাঁক দিয়ে যাবো, মানে ফাঁক দিয়ে বলতে মিনিমাম ওই রোড দিকে বলতে আর যাবো এখন। সো যাই হোক সেই জন্য কিন্তু এখন ভিডিওটা এখন করা হবে না, ফোনটা আমি এখন রেখে দিয়ে যাবো। তো যাই হোক বাড়ি আসি, বাড়ি এসে কখন কি জানি না কখন কি আসবো, মোটামুটি এসেই কিন্তু আমি ভিডিওটা আবার কন্টিনিউ শুরু করবো। সো যাই হোক চলো। One eternity later. দেখো গাইস ব্যাপার যেটা হয়েছে, আজ নাকি রোজ ডে, সেটা তো আমি এই মাত্র জানলাম, ঠিক আছে। আর এই জানার কারণটা যেটা হয়েছে, আমি মানে ফোনটা খুলেছি কটার দিকে, দুপুরের দিকে দিয়ে একবার ভালোভাবে ফোন এমনি নেট খোলা রয়েছে, তো ফোনটা ভালোভাবে একটু দেখছিলাম দুপুরে খাওয়ার সময়। তারপর দেখলাম নাকি আজ রোজ ডে, সব রোজ নিয়ে ভিডিও করছে। ভাই আমি তো এই জানলাম, তো আমার তো আর গার্লফ্রেন্ড নেই যে আমার রোজ ডেট আগের থেকেই মনে থাকবে, সেই সব তো কোনো একটা ব্যাপার না। সো যাই হোক রোজ ডে, হ্যাপি রোজ ডে আমি তোমাদের সবাইকে জানাই। তো আমি আমার তরফ থেকে আমার এই বন্ধুরাও কিন্তু রোজ ডেতে ফুল দেবো। সো যাই হোক চলো আগে দেখে নাও কী হবে আমার বন্ধুরা রোজ ডেতে কী ফুল দিচ্ছি। ব্যাপারটা যেটা হয়েছে, রোজ ডেতে সবাই সবার গার্লফ্রেন্ডকে বলো, ভালো বন্ধুকে বলো, সবাইকে সব কিছু দেয়। তো আমার সামনে তো আমি এই মুহূর্তে আমি এই জানলাম যে আজ রোজ ডে, তো সেই জন্যই কিন্তু আমার কাছে আছে আমার বন্ধু শুভ। সো যাই হোক ওকেই কিন্তু আমি রোজ ডেতে ফুল দেবো। সো যাই হোক চলো শুভ এদিকে, হ্যাপি সরষে ফুল ডে। আরে তুই আমাকে আজকে রোজ ডের দিনে তুই আমাকে গোলাপ ফুল না দিয়ে সরষা ফুল দিচ্ছু? এটাই লে না, সামনে মাঠের গোড়ায় আর কি করবো বল, মাঠের গোড়ায় এই টাইপের ফুল তো দিয়েছি, এইটা এবার কে কাকে দেয় গাইস? লোক রোজ ডের দিনে গোলাপ ফুল দেয়, হ্যাঁ আর তুই দিচ্ছ আমাকে সরষা ফুল? আরে ভাই এটা আমার ভালোবাসার খাতিরে, ভালোবাসা এটাকেই দেখ, ভালোবাসার খাতিরে এটাকেই তুই যদি নিস, ঠিক আছে, এটাই তুই ধরলে না তোর হচ্ছে যে এটা গোলাপ ফুল। তো গাইস দেখতে কি খারাপ লাগছে এটা আগে বলো, দেখতে যদি খারাপ লাগছে আমি বলবো যে ঠিক আছে গাইস এটা দেখতে কত সুন্দর একটা লাগছে। তুই যদি আমাকে একটা টগরও ফুল দিস না তবু ঠিক আছে, কিন্তু এটা সরষা ফুল এটা কিছু তো সরষার দাম জানোস? হ্যাঁ সরষা থেকে কথা কি হয়, সরষা থেকে তেল হয় গাইস, একটা তেল দিচ্ছি তাও আর হচ্ছে রে। হ্যাঁ তোকে আর কত তেল দিতে হবে রে ভাই? এ ভাই ফুলটা লে ভাই, লে সরষা ফুল লে। তাই দে, তুই খুশি তো? এটা নিয়ে আমি আই লাভ ইউ, আই লাভ ইউ টু। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। সো যাই হোক অনেক করলাম রোজ ডে, সো রোজ ডে তো হলোই না, এটা সরষা ফুল ডে হয়ে গেল। সো যাই হোক তো চলো এখন আমি, হ্যাঁ এটা তো বলাই হয়নি, আমি মাঠের দিকে কী করতেছি, মাঠের দিকে একটু ঘুরতে চলে এলাম ভাই, একটু বেকার লাগছিল, তো চারদিকে মনে হলো যে মানে এর জন্যই মনে হলো যে একটু মাঠের দিকে ঘুরতে চলে যাই, যেহেতু হালকা হালকা ঠান্ডার মতো লাগছে, হাঁটতেও খুব ভালোই লাগছে, সেটার জন্য না ব্যাপারটা যেটা তো গাইস চলো আর মাঠ ফাট ঘুরে আসি, তারপর তোমার সাথে সেই সন্ধ্যা দিয়ে গাইস দেখা হচ্ছে নাকি, চলো। সো যাই হোক ব্যাপার যেটা হয়েছে, মাঠ থেকে আসার পর আর কন্টিনিউ ভিডিওটা তো করাই হয়নি। সো যাই হোক এখন আমি বাড়িতে রয়েছি, এবারে মানে ঘুমোবো, অনেকটাই রাত হয়েছে, এবারে ঘুমোতেও হবে। যাই হোক কিছুটা এডিট করলাম, এবারে বাদ বাকি ভিডিওটা এন্ড করবো, তো তারপর আরও এডিটে বসে যাবো। সো যাই হোক তো ভাই চলো আজকের মতন ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব মার্কস তোমরা করে দিও। তো ভাই তোমার সাথে দেখা যাচ্ছে পরে নেক্সট কোনো এক ধামাকাদার ভিডিওতে, তো চলো।